সবার কাছে রবিবার মানে ছুটির দিন, কিন্তু আমার কাছে রবিবার মানে ব্যস্ততা। কারণটা বলি, কারণটা হচ্ছে আমার বর সারা সপ্তাহ থাকে না। সেই মানুষটি শনিবার রাতে ঘরে ঢোকে, রবিবারটা হচ্ছে আমার কাছে স্পেশাল ডে যাকে বলে। আর আমি একটু রবিবারে ব্যস্ততার মধ্যে দিয়ে থাকতে পছন্দই করি, যেহেতু সারা সপ্তাহ থাকে না, ওকে রবিবারে একটু নানা রকম রেঁধে বেড়ে খাওয়াতে বেশ ভালোবাসি। আর যতই হোক বাইরে বাইরে থাকে, বাইরের খাবার খায়, ঘরের খাবারটাকে খুব মিস করার থেকেও বড় কথা, বাইরে সবসময় তো খাওয়ার সব জায়গায় একই সমান টেস্ট হয় না। যতই হোক ঘরের মানুষের হাতের রান্নার টেস্ট আলাদাই হয়, সে যেমনই রান্না হোক। তো আমার বরের সকালের জল খাবার ঠিক বলবো না, মানে সকালের খাবার বলতে ওর ভাত আলু সেদ্ধ, সাথে যদি এই যে একটা মাছ ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো ওই জন্য প্রতি রবিবার যেমন জলখাবার মানে আমার একই রকম হয়, সেটা হচ্ছে ভাত আলু সেদ্ধ, সাথে ওর থাকে একটু নুন লঙ্কা ভাজা, আর একটা করে যদি মাছ ভাজা হয় তো সোনায় সোহাগা। তো রবিবার বলে ওই জন্য মাংস টাংস আজকে হয়নি। কারণটা হচ্ছে আমার শাশুড়ি মা আছেন, আর যেহেতু শাশুড়ি মা মাংস খান না, তো আবার মাংস হবে মাছ হবে, ওই জন্য আমি বলেছিলাম যে না একরকমই নিয়ে আসবে। কারণ মাছ মাংস দুরকম করতে কষ্টও, তার ভাবলাম যে মাংস তো প্রায় দিনই খাওয়া হয়, গতকালই মাংস খেয়েছি, তো সেই কারণে একটু মাছই নিয়ে এসেছিল। আর মাছ আনলে রবিবারে ও একদিনই বাজার করে দেয়, মোটামুটি যেটুকুনি পারে, তারপরে মাঝে শেষ হলে তখন আমি নিজে গিয়ে নিয়ে আসি। তো যতটা সম্ভব চেষ্টা করো রবিবারে কয়েকদিনের বাজারটা করে রেখে যাবার। তো যে আগেই বললাম যে ও ভাত আলু সেদ্ধ মাছ ভাজা এগুলো হচ্ছে ওর প্রিয় খাবার, সেই কারণেই একটু নুন লঙ্কা ভেজে নিচ্ছি। নুন লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মাখলে সত্যি করে টেস্টটা খুব ভালো হয়। আর ও তো বললামই, ওর খাবার সত্যি করেই কোনো ঝামেলা নেই, সকালে নানা রকম জলখাবার আমাকে বানাতে হয় না, সেই একটা হেডেক আমার কম। একটু ভাত চাপিয়ে দিতে হয়, একটু সাথে ভাতের সাথে আলু সেদ্ধ, আর যদি একটু এই যে নুন ভেজে দিলাম, তো খাটালিটা আমার একটু কমই হয়, কারণ নানা রকম জলখাবার যদি রুটি পরোটা যাই বানাতে যাই ওগুলোতে খাটালি একটু বেশি। আর ভাতটা চাপিয়ে দিয়ে ভাত নিজের মতো হতে থাকলো, কোনো ঝামেলাই নেই। তো ওই কারণে রবিবারটা এটাই ওর খাবার। আগে যখন ওর এখানে আসানসোলে কাজ থাকতো তখন ও প্রায় দিনই এটা খেত, যেহেতু এখন একেবারেই খেতে পারে না, তো এই জন্য সপ্তাহে একদিন তো করে দিতেই হবে। আর এখানে দেখো শাশুড়ি সবজিগুলো কেটে রেখে দিয়েছিল, একটা পাঁচমিশালির তরকারি আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, ব্যাস। আর কিছু করব না, কারণ একটু বাইরে বেরোবারও ছিল রবিবার, ওই যে বললাম সপ্তাহে একটা দিন, তো ওই জন্য আর বেশি কিছু রান্নার ঝামেলায় যাব না, কারণ রান্না এক গাদা করতে গেলে টাইমটাও অনেকটা চলে যাবে, আর একটু বেরোবারও আছে, ওই করে দেরিও হয়ে যাবে। তো এখানে মাছের মশলাটা আমি করে নিয়েছি, আর এইদিকে অলরেডি আমি মাছের আলুগুলো ভাজতে চাপিয়ে দিয়েছিলাম। আর আলু ফুলকপি দিয়ে যেহেতু মাছের ঝোল করব, তাই আদা জিরে বাটা দিয়ে আমি করি, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, পেঁয়াজ রসুন আমি মাছে কোনো দিনই দিই না। আর একদিকে আমার ভাত তো আগেই হয়ে গেছে, যেহেতু ভাত সকালবেলাতেই বর ভাতই খেয়েছে। আর এখানে আলু ফুলকপির দিয়ে মাছের ঝোলটাও চাপিয়ে দিয়েছি, তারপরে পাঁচমিশালির তরকারিটা করলেই আমার মোটামুটি রান্না কমপ্লিট। তারপরে দেখো রান্না করতে করতে চলে এসেছিলাম এইদিকে বলতে ওর ঠাকুমা এলে আমার মেয়ের আনন্দের সীমানা থাকে না। সত্যি ও ঠাকুমা আসো সারাদিন করে, তো ঠাকুমা বলে তোর পরীক্ষা, আজকে আমি আসবো না, আমি আসলে পড়তে বসবি না, তো এই করে আজ নয় কাল নয় করে করে যাই হোক জোর করে করেই আনা হয় শাশুড়িকে। আসলে শাশুড়িকেও দোষ দেওয়া যায় না, ফ্ল্যাটের পরিবেশ, ওরা গ্রামের মানুষ, ওদের ঠিক এই পরিবেশটা পছন্দের মানে মন মতো হয় না, সারাদিন বন্ধ ঘর। সেটা আমাদের ক্ষেত্রে হলেও হয়তো আমাদের এটাই হতো। তো যাই হোক, সেই জন্য ঠাকুমা এলে আমার মেয়ের খুবই আনন্দ। আর এখানে ঠাকুমা নাতনির গল্প নাচ দেখতে দেখতে এখানে আমার মাছের ঝোলও হয়ে গেছে। আর মাছের ঝোলটাতে নামাবার আগে একটু ধনেপাতা, শীতকালে যদি সব রান্নায় মোটামুটি ধনেপাতা না দেওয়া হয় ঠিক জমে না। শীতকাল মানেই তো একটু ধনেপাতা, গাজর মানে মটরশুঁটি, এই সব সবজি, শীতের সবজি সত্যি অনেক রকম ভ্যারাইটি থাকে, যেটা গ্রীষ্মকালে পাওয়া যায় না। তারপরে রান্না বান্না হয়ে গেছিলো, দিয়ে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। গ্যাস আমি দুবার করে মুছি, সকালে একবার মোছা হয়, আর রাতের বেলা আবার রান্না করার পরে রাতের বেলা একবার মোছা হয়, কারণ রান্না করতে করতে অনেক সময় তেল ঠেল ছিটকায়, টাইলসগুলো আমি অল্প করে মুছে নিই, তাহলে ওই তেল চিটচিটে ভাবটা থাকে না। আর যদি না মোছা হয় তাহলে ওই তেলটা একবার বসে গেলে আর মানে উঠতে চায় না। তো এই দেখো আজকে রান্নার আমার এই ফাইনাল মেনু, মাছের তেল ভাজা, একটা পাঁচমিশালির তরকারি, আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ব্যাস আজকের খাবার এইগুলোই। চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে।